হে এভরিওয়ান, তোমাদের সবাইকে চ্যানেলে স্বাগত। আজকে আমরা শুরু করতে চলেছি ম্যাকআউট ফিফথ সেমের সিএসসিদের একটা কোর পেপার, যেটা হচ্ছে অপারেটিং সিস্টেম। আমরা সবাই জানি ফিফথ সেমেস্টারের জন্য অপারেটিং সিস্টেম একটা অ্যাবসলিউট গেম চেঞ্জার। কেন? কারণ এখানে সেমেস্টার এক্সাম বলে নয়, প্লেসমেন্টের ইন্টারভিউ এবং গেট এক্সামেও এখান থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন দেয়। আর অপারেটিং সিস্টেমের বেস অবভিয়াসলি স্ট্রং রাখা দরকার আছে। আর আমরা এই সিরিজে মডিউল ওয়ানের ইন্ট্রোডাকশন পার্টটুকু নিয়ে আলোচনা করব স্টেপ বাই স্টেপ। আর এখান থেকে ম্যাকআউট সেমিস্টার এক্সামে কী কী কোশ্চেন আসতে পারে সেগুলো আলোচনা করব ভিডিওর লাস্টে। তো আমার প্রথম কোশ্চেন হচ্ছে, ওএস এর কনসেপ্ট বোঝার আগে তো আমি যদি জিজ্ঞেস করি তোমাদের সিস্টেম বা কম্পিউটার থেকে যদি ওএস আমি ডিলিট করে দিই, তবে কি তোমাদের সিস্টেম চলবে? অবভিয়াসলি চলবে না। তার কারণ কি? তার কারণ বুঝতে গেলে তোমাকে আগে ওএস এর কনসেপ্ট বুঝতে হবে। তাহলে ওএস জিনিসটা কি, আর কেন বা আমরা এটা ইউজ করবো? ওএস হচ্ছে এরকম একটা সিস্টেম সফটওয়্যার যা ইউজার আর হার্ডওয়্যারের মধ্যে ব্রিজ হিসেবে কাজ করে। কীভাবে? একটা ইউজার আছে যে একটা হার্ডওয়্যারকে অ্যাক্সেস করবে, সে তো ডিরেক্ট আর অ্যাক্সেস করতে পারে না। তাকে একটা ওএস এর মাধ্যমে, ধরো একটা কমান্ড দিচ্ছে, সে ওএসকে কমান্ডটা দেবে, ওএস হার্ডওয়্যারকে সেই অ্যাক্সেস করতে সাহায্য করবে। তো এইভাবেই ওএস সাহায্য করে ইউজারকে হার্ডওয়্যারকে অ্যাক্সেস করতে। তো যদি এক্সামে, না তার আগে বলি কেন আমরা এটা ইউজ করব। ধরো তোমাদের সিস্টেমে ওএস নেই, তো তুমি কি র্যাম ইউজ করতে পারবে বা সিপিইউকে কমান্ড দিতে পারবে? অবভিয়াসলি না। কেন পারবে না? কারণ হার্ডওয়্যার হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ বোঝে, আর ইউজার হচ্ছে হাই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ইউজ করে। আর ওএস কি করে? ওএস এই যে দুই ধরনের ল্যাঙ্গুয়েজ বা মানে ট্রান্সলেট করে দেয় এই দুজনের মধ্যে। এই জন্যই ওএস ছাড়া কম্পিউটার একটা ডেড মেশিন। যদি এক্সামে তোমাদের জিজ্ঞেস করে যে অপারেটিং সিস্টেমের ডেফিনেশন কি, তোমরা দেখবে অপারেটিং সিস্টেম ইজ দ্য সিস্টেম সফটওয়্যার দ্যাট অ্যাক্টস অ্যাজ অ্যান ইন্টারফেস বিটুইন ইউজার অ্যান্ড হার্ডওয়্যার। অ্যান্ড অলসো এটা মনে রাখবে যে অপারেটিং সিস্টেম ইজ দ্য হার্ট অফ এ কম্পিউটার। উইদাউট অপারেটিং সিস্টেম হার্ডওয়্যার ইউজলেস। এটাই বললাম, যদি অপারেটিং সিস্টেম না থাকে তুমি হার্ডওয়্যারকে, মানে হার্ডওয়্যার একটা ইউজলেস থিং হয়ে যাবে তখন। সো এটাই। যদি আমি রিয়েল লাইফ এক্সাম্পলের কথা বলি, ধরো তোমার সবাই এখানে কলেজ স্টুডেন্ট, তো সবাই নিশ্চয়ই ক্যান্টিনে যায়। তো তুমি ক্যান্টিনে গেলে, ঠিক আছে, ধরো একটা নাম নিলাম, রোহন। রোহন হচ্ছে ইউজার, ক্যান্টিনে গেছে। ক্যান্টিনের কিচেন থাকে, সেখানে খাবার অর্ডার দেবে, ঠিক আছে। কিচেন আছে, কিচেনটাকে আমি ধরলাম হার্ডওয়্যার। এবার কিচেনে কোনো বাইরের স্টুডেন্ট মানে কি, স্টুডেন্টের অ্যালাউ নেই ভেতরে ঢোকা। তো তুমি কিচেন অ্যাক্সেস করতে পারছো না, ভেতরে খাবার অর্ডার দিতে পারছো না। তুমি কী করবে? তখন ক্যান্টিনের যে কাকু থাকে, ক্যান্টিনে যে থাকে, ঠিক আছে, ক্যান্টিনে যে আঙ্কেল বসে থাকে খাবার অর্ডার দেওয়ার, সেটা মনে করো ওএস। তাহলে রোহন কি করবে? আঙ্কেলকে বলবে যে আমি এই খাবারটা অর্ডার দেবো, আর আঙ্কেল কি করবে? কিচেনে গিয়ে সেই খাবারটা অর্ডার দিয়ে দেবে। তো তোমার কি হলো এতে? তুমি ডিরেক্ট এখানে হার্ডওয়্যার ইউজ করতে অ্যাক্সেস করতে পারবে না। তো তুমি একটা মাধ্যমের মধ্যে দিয়ে সেই হার্ডওয়্যারকে অ্যাক্সেস করবে। সো এটাই হচ্ছে রিয়েল টাইম একটা এক্সাম্পল। আচ্ছা, এরপরের বিষয় হচ্ছে আমার ফাংশন। ওএস এর ফাংশন কি সেগুলো নিয়ে আলোচনা করব। ওএস এর মেন কাজ যদি কেউ জিজ্ঞেস করে, তাহলে বলবে সিস্টেমকে স্মুথলি চালানো। এটা হচ্ছে বেসিক জিনিস, ঠিক আছে। ইট অ্যাক্টস লাইক এ ম্যানেজার অফ দ্য এন্টায়ার কম্পিউটার সিস্টেম। কোর ফাংশন কি? প্রসেস ম্যানেজমেন্ট, মেমোরি ম্যানেজমেন্ট, ফাইল ম্যানেজমেন্ট, ডিভাইস ম্যানেজমেন্ট, সিকিউরিটি। এবার ফার্স্ট যেটা আমি আলোচনা করবো সেটা হচ্ছে প্রসেস ম্যানেজমেন্ট। প্রসেস ম্যানেজমেন্ট বোঝার আগে আমরা আগে ছোট্ট একটা এক্সাম্পল নিয়ে বুঝি, ঠিক আছে। ধরো তুমি একটা ওয়েব ব্রাউজার চালাচ্ছ, ক্রোম চালাচ্ছ, সাথে সাথে গানও শুনছো স্পটিফাইতে, ঠিক আছে। আর অপারেটিং সিস্টেম কি করে? সিপিইউ কোন প্রসেসকে কখন এক্সিকিউট করবে, কি বললাম, সিপিইউ কোন প্রসেসকে কখন এক্সিকিউট করবে সেটা অপারেটিং সিস্টেম ডিসাইড করে দেয়। তো অপারেটিং সিস্টেম ম্যানেজেস অল প্রসেসেস ইন দ্য সিস্টেম। সেটাই হচ্ছে প্রসেস ম্যানেজমেন্ট। কি বলছে একটা লেখাতে কি বলছে? প্রসেস ম্যানেজমেন্ট ইজ অ্যান এসেনশিয়াল ওএস ফাংশন দ্যাট ক্রিয়েটস, শিডিউলস, কন্ট্রোলস অ্যান্ড টার্মিনেটস প্রসেসেস। এর মানে কি? ওএস কী করে? প্রসেস ক্রিয়েট করে, সিপিইউ অ্যাসাইন করে, প্রসেস শিডিউল করে অ্যান্ড টার্মিনেট করে।
এটাই। যদি আমি রিয়েল টাইম একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, ধরো আমি স্টুডেন্ট, একটা তুমি ক্লাসরুমে, তোমাদের ক্লাসরুমে স্টুডেন্ট আছে তো, আমি স্টুডেন্টসদের আমি বললাম প্রসেস, ঠিক আছে, প্রসেস। আর যে টিচার থাকে তাকে বললাম সিপিইউ। আর যে ক্লাস সিআর বা মনিটর মনিটর থাকে তাকে আমি বললাম ওএস। তাহলে যখন কোনো একটা বিষয় আলোচনা করতে হয় তখন তো সব স্টুডেন্ট একসাথে বলে না, তখন মনিটর ডিসাইড করে দেয় কোন স্টুডেন্ট কখন বলবে টিচারের সামনে। তো এটাও একটা, আর যদি সবাই একসাথে বলতে থাকে তাহলে চেঁচামেচি সিন হয়ে যাবে। তাই ওএস মানে ওএস ডিসাইড করে দেবে কোন প্রসেসর কখন কাজে নামবে, ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাপার। আর যদি সিস্টেমের এক্সাম্পল দেই, সিস্টেমের এক্সাম্পল দিলে ধরো ক্রোম চালাচ্ছি, ক্রোম, ভিএস কোড, তারপরে মিউজিক প্লেয়ার বা স্পটিফাই, এগুলো একসাথে চলছে। তাহলে ওএস ওএস কী করবে, সিপিইউ টাইম শেয়ার করে দেবে সবার মধ্যে। এই ওএস এই সব কটার মধ্যে সিপিইউ টাইম শেয়ার করে দেবে, যাতে আমরা সব কটাকে স্মুথলি রান করতে পারি। তো এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি, এখানে মাল্টিটাস্কিং বলে একটা জিনিস বুঝতে পারছি। মাল্টিটাস্কিং মানে একসাথে অনেক কটা কাজ করতে পারবো। তো এটার কারণ কি? এটার কারণ হচ্ছে ওএসের মাধ্যমে আমরা মাল্টিটাস্কিং করতে পারবো, এটা হচ্ছে ব্যাপার। এরপরের টপিকে যাই। আচ্ছা, এরপরের টপিক হচ্ছে মেমোরি ম্যানেজমেন্ট। মেমোরি ম্যানেজমেন্ট বোঝার আগে আগে আমরা একটা এক্সাম্পল নিয়ে নিই। এক্সাম্পল ধরো তোমার সিস্টেম আছে বা যে কোনো সিস্টেম থাকুক, সেখানে র্যামের সাইজ আছে 12 জিবি, ঠিক আছে, 12 জিবি র্যামের সাইজ। আর অন্যদিকে তোমার অনেক করে অ্যাপ্লিকেশান আছে, অ্যাপ্লিকেশান মানে ধরো ইউটিউব আছে, ভিএস কোড আছে, তারপরে আরও কোনো অনেক কটা অ্যাপ্লিকেশান আছে। এবার অ্যাপ্লিকেশান কী করবে, এগুলোও তো মেমোরি চাইবে না, এগুলোও মেমোরি চাইবে অ্যাপ্লিকেশানগুলো। তাহলে এগুলো কে সেট করবে যে কোন অ্যাপ্লিকেশান কতটা মেমোরি দরকার, সেটা কে ডিসাইড করবে? সেটাও ওএস ডিসাইড করবে, ওএস ডিসাইড করবে, ঠিক আছে। তাই বলছে মেমোরি ম্যানেজমেন্ট রেফার্স টু দ্য ম্যানেজমেন্ট অফ দ্য র্যাম by the OS. It keeps track of each byte of memory and allocates it to processes. এটা একটা এক্সাম্পল হলো। ধরো আরেকটা এক্সাম্পল দিই, ধরো তুমি গেমও খেলছো প্লাস গানও শুনছো, ঠিক আছে। তখন র্যামকে ম্যানেজ করছে, তখন র্যাম ম্যানেজ করবে কে? র্যাম ম্যানেজ করতে তখন কেউ নেই, তখন কী করবে, ওএস ম্যানেজ করে দেয় র্যামটাকে। মানে ওএস অ্যালোকেটস অ্যান্ড ডিলোকেটস মেমোরি, ওএস allocates and deallocates memory. যদি এই মেমোরি ম্যানেজমেন্টই না থাকে না, তাহলে কি কি প্রবলেম হবে? সিস্টেম হ্যাং হতে শুরু করে দেবে, সিস্টেম হ্যাং হয়ে যাবে, ক্র্যাশ করে যাবে, কিংবা অনেক সময় সিস্টেম স্লো হয়ে যেতে পারে, যেটা আমাদের ম্যাকআউটের খুবই সাধারণ একটা জিনিস। এমন একটা ওয়েবসাইট বানিয়েছে যেখানে কোনো কিছুই কাজ করে না, মাঝে মধ্যে সিস্টেম হ্যাং, ক্র্যাশ তো মাঝে মধ্যেই করে, স্লো তো অলওয়েজ। আর শুধরাবে না, যাই হোক, এটা আমার বিষয় নয় আলোচনা করা। এরপরে জিনিস হচ্ছে ফাইল সিস্টেম ম্যানেজমেন্ট। ফাইল সিস্টেম ম্যানেজমেন্ট ওই একটা এক্সাম্পল দিয়েই প্রথমে বোঝাই। ধরো তোমার সিস্টেম আছে বা ফোন আছে, ফোনের মধ্যে অনেক কটা ফোল্ডার থাকে, তো ফোল্ডার থাকে, ফোল্ডার মানে কীরকম, যেরকম ফটোস সেকশন থাকে, ভিডিওস, তারপরে ডকুমেন্টস, তারপরে ডাউনলোড সেকশন, তারপর ডেস্কটপ, এরকম অনেক কটা সেকশন থাকে। এগুলোকে না অর্গানাইজ করতে হয়, তো এগুলোকে তো অর্গানাইজ করতে হবে। এগুলোকে কে অর্গানাইজ করে? এগুলোকে অর্গানাইজ করে
অপারেটিং সিস্টেম। তাই বলছে ওএস হ্যান্ডেলস ফাইল ক্রিয়েশন, ডিলিশন, স্টোরেজ। তাহলে ক্রিয়েটও করতে হবে, ডিলিটও করতে পারে, স্টোরেজ স্টোর তো করতেই পারে। তাহলে আমি যদি বলি একটা কোশ্চেনটা হচ্ছে, যদি ফাইল সিস্টেম না থাকে তাহলে কি হবে? যদি ফাইল সিস্টেমই না থাকে, সিস্টেমে ফাইল সিস্টেম নেই, তাহলে কি হবে? তাহলে ডেটা লস্ট হয়ে যাবে, অবভিয়াসলি। তাহলে ডেটা লস্ট হয়ে যাবে। তারপর কোনো একটা ফাইল মানে ধরো ফটোজ বা ভিডিওস বা যে কোনো একটা কিছু, একটা ছবি আমরা খুঁজে পাবো না। এতগুলো হাজার, 10,000, 1 কোটির মাঝখান থেকে আমরা অতগুলো কী করে ফাইন্ড করবো না? তো ফাইন্ড করা ইম্পসিবল, ফাইন্ড ইম্পসিবল। এটাই হচ্ছে মেন ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম বোঝায়। দিয়ে তারপর আছে ডিভাইস ম্যানেজমেন্ট। ডিভাইস ম্যানেজমেন্টও বোঝার আগে কি বলছে ডিভাইস ম্যানেজমেন্টে, অপারেটিং সিস্টেম কন্ট্রোলস হার্ডওয়্যার ডিভাইসেস, এক্সাম্পল প্রিন্টার, ইউএসবি ডিটেকশন। সরি, তাহলে এটাও একটা এক্সাম্পল দিয়ে বুঝি। ধরো অনেক কটা প্রিন্টার কানেক্ট করা আছে, ধরো অনেক কটা প্রিন্টার কানেক্ট করা আছে, ঠিক আছে? প্রিন্টার কানেক্ট করা আছে, সেগুলো তো অটোমেটিক্যালি কাজ করে। কি করে করে? সেটা ওএসের জন্য করে। আর একটা যদি এক্সাম্পল কোশ্চেন এখান থেকে হতে পারে, ধরো ধরো একটা ক্লাসরুমে বা কলেজে কলেজে একটা প্রিন্ট বার করতে হবে সবাইকে, সব স্টুডেন্টকে প্রিন্ট আউট বার করতে হবে, ঠিক আছে? তখন সবাই তাহলে এই কলেজের প্রিন্টারটা ইউজ করবে। তাহলে তুমি সিস্টেম থেকে প্রিন্টারে কমান্ড দিলে এইগুলো প্রিন্ট আউট করতে হবে, সবারটাই একসাথে দিয়ে দিলে, একসাথে সবারটা প্রিন্ট আউট যাতে হয়ে যায়। পরপর ধরো এ আছে, বি আছে, সি আছে, এরা সবাই বলছে প্রিন্ট আউট বার করবে। তো প্রিন্ট আউট বার করার জন্য এরা যখন করবে না, তখন ওএস কি করবে? ওএস একটা কিউ মেনটেন করবে, কিউ মেনটেন করে সব কটা প্রিন্ট আউট বার করবে। তো এটাই হচ্ছে ডিভাইস ম্যানেজমেন্ট করে, মানে হার্ডওয়্যার ডিভাইসকে। দিয়ে বলছে সিকিউরিটি অপারেটিং সিস্টেম। সিকিউরিটি অপারেটিং সিস্টেম খুবই সোজা জিনিস। যে আমরা যদি একটা ফোন, সবারই ফোন আছে, আমরা তো ফোনে লক দিয়ে রাখি না? ফোনে লক দিয়ে রাখি কেন? সিকিউরিটি রিজনের জন্য। তাই অপারেটিং সিস্টেম প্রোটেক্ট সিস্টেম ফ্রম আনঅথরাইজড অ্যাক্সেস। তাই অপারেটিং সিস্টেমও কী করে? সিস্টেমটাকে মানে যাতে কোনো আনওয়ান্টেড জিনিস অ্যাক্সেস না করতে পারে। এই যেরকম পাসওয়ার্ড দিয়ে আমরা অ্যাক্সেস করা মানে প্রোটেক্ট করতে পারি, ফিঙ্গারপ্রিন্ট, ফাইল পারমিশন, এটসেট্রা এটসেট্রা হতে পারে। এই কটাই ছিল কোর সব থেকে ফাংশনস। এগুলোই এর মধ্যেই দেবে ম্যাকআউট থেকে কোশ্চেন, তাছাড়া এর বাইরে কিছু দেবে না। অ্যান্ড ভিডিওর লাস্টে আমি একটা লিঙ্ক শেয়ার করে দেবো, যেটার মধ্যে সব পিওয়াইকিউস লাইক ক্লাস নোটস অ্যান্ড আদার্স কিছু রিসোর্সেস থাকবে। তো আর আচ্ছা, এরপরের নেক্সট টপিক হচ্ছে জেনারেশনস অফ অপারেটিং সিস্টেম। আচ্ছা, আমি যদি জিজ্ঞেস করি যে আজকে আমরা যে উইন্ডোজ, অ্যান্ড্রয়েড বা ম্যাক ওয়েস, লিনাক্স এগুলো ইউজ করছি, সেগুলো তো একদিনে বানিয়ে ফেলা হয়নি। অনেকদিন, অনেকটা সময় নিয়ে, ধৈর্য নিয়ে বানানো হয়েছে। তো এই অপারেটিং সিস্টেমের যে ইভলিউশনটা হয়েছে না, সেটাকেই আমরা বলছি জেনারেশনস অফ ওয়েস। ঠিক আছে? তাহলে জেনারেশন অফ ওয়েস মানে কি ভার্সন নাকি ডেভেলপমেন্ট স্টেজ, কোনটা? ঠিক আছে? কি বলছে, জেনারেশনস অফ অপারেটিং সিস্টেম রিফার টু ডিফারেন্ট স্টেজেস অফ ডেভেলপমেন্ট অফ অপারেটিং সিস্টেমস ওভার টাইম। তো আমি যদি বলি ফার্স্ট জেনারেশন মানে কি, হ্যাঁ, টোটাল অপারেটিং সিস্টেমের 4টে জেনারেশন আছে আজ অবধি, ঠিক আছে? ফার্স্ট জেন, সেকেন্ড জেন, থার্ড জেন, ফোর্থ জেন হচ্ছে আমরা আজ প্রেজেন্ট অবধি। তো আমরা একটা শর্ট আলোচনা করে নিই এই ব্যাপারে। ফার্স্ট জেনারেশন মানে কি, তখন কোনো অপারেটিং সিস্টেম ছিল না। ফার্স্ট জেনারেশনে নো ওএস, তখন কোনো ওএস ছিল না। তখন আমাকে প্রোগ্রাম ম্যানুয়ালি হাতে করে লিখতে হতো। এর ফলে কি হতো? এর ফলে অনেকটা টাইম কনজিউমিং হতো, টাইম কনজিউমিং টাইম কনজিউমিং হতো। তারপর এরর বেরোতো অনেক, তারপর ডিফিকাল্ট ছিল অ্যাক্সেস করা।
একটা, তোমরা যদি গুগলে গিয়ে দেখো তাহলে একটা ভ্যাকিউম টিউবের মতো দেখতে পারবে, একটা বিশাল আকৃতির সিস্টেম ছিল তখন। ফার্স্ট যদি ছবি দেখো, ফার্স্ট জেনারেশন ওএস বলে সার্চ করো তাহলে এটা টাইম লাইন আছে। এই টাইম লাইন থেকে 1945 টু 55 আই থিঙ্ক, আই গেস এরকম টাইম লাইন ছিল। যাই হোক, খুবই সাইজে হিউজ ছিল অ্যান্ড খুবই মেনটেনেন্স লাগতো। ঠিক আছে, এটা ঠিক করার জন্য আমাদের সেকেন্ড জেনারেশন লঞ্চ হলো। সেকেন্ড জেনারেশন মানে হচ্ছে, সেকেন্ড জেনারেশন মানে আমি কী বলবো, যেখানে একটা জব, মানে জব থাকতো, একটা জব, অনেক করে জব থাকতো। ঠিক আছে, একটা দুটো এরকম এরকম এন সংখ্যা যদি জব থাকে, সেগুলো একটা ব্যাচ আকারে নিয়ে নিত। ব্যাচ মানে কি, এই জব গ্রুপকে একটা ব্যাচ আকারে কনভার্ট করে নিত। ঠিক আছে, সেগুলো তারপর সিপিইউতে এক্সিকিউট হতো, ঠিক আছে। এই ব্যাচ অপারেটিং সিস্টেমটা নেক্সট ইয়েতে বুঝিয়ে দেবো ভালো করে। ঠিক আছে, আহ, আরেকটা যদি শর্টভাবে বোঝাই, ধরো তোমার কাছে একশোটা প্রিন্টিং কাজ আছে। ঠিক আছে, একটা প্রিন্টিং কাজে তুমি নিশ্চয়ই একটা একটা করে করবে না। তুমি যদি নো প্লেয়ার হও তাহলে একটা একটা করে করবে, যদি প্রো লেভেলের হও তাহলে একশোটা একসাথে করবে। ঠিক আছে, তাহলে প্রো লেভেল, তাই জন্য একশোটা একসাথে করবে। তো ব্যাচ অপারেটিং সিস্টেমের একটা কনসেপ্ট হচ্ছে এই একসাথে করা সব করা জব, যাতে ফাস্ট হয়ে যায়। ঠিক আছে, এখানে ইউজারের কোনো ইন্টারাকশন ছিল না, নো ইন্টারাকশন ইউজার। ঠিক আছে, ইন্টারাকশনস। আর এটার মধ্যে একটা প্রবলেম ছিল, যেটা হচ্ছে ডিলে হতো খুব। এই দুটো হচ্ছে প্রবলেম। প্রবলেম আর এটারও গুগলে গিয়ে দেখতে পারো তোমরা যে কীরকম ছিল তখন দেখতে। আচ্ছা, এরপরে এই ব্যাচ অপারেটিং সিস্টেমটাকেই, এই ব্যাচ অপারেটিং সিস্টেমে যে প্রবলেমটা ছিল, মানে কেউ ইউজার ইন্টারাক্ট করতে পারবে না এবং ডিলে ছিল, তাহলে কী হলো তখন? তো ব্যাচ অপারেটিং সিস্টেমের প্রবলেম ছিল, যেটা হচ্ছে সিপিইউ আইডিয়াল থাকতো। ব্যাচ অপারেটিং সিস্টেমে সিপিইউ আইডিয়াল থাকতো। ঠিক আছে, তাহলে এটা সলিউশন কি? তখন সলিউশন হিসেবে বেরোলো এই বলে গেল এই মাল্টি প্রোগ্রামিং আর টাইম শেয়ারিং। মাল্টি প্রোগ্রামিং মানে কি, মাল্টি প্রোগ্রাম একসাথে চলবে। ঠিক আছে, মানে সিপিইউ আইডিয়াল থাকবে, এটার ক্ষেত্রে সিপিইউ আইডিয়াল থাকে না, আইডিয়াল থাকে না। আর এটার ক্ষেত্রে সিপিইউ আইডিয়াল থাকতো এই ব্যাচ অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে। আর মাল্টি প্রোগ্রামিংয়ে সিপিইউ আইডিয়াল থাকে না, তবে একটা প্লাস অ্যাডভান্টেজ পেতো। আর টাইম শেয়ারিং মানে কি, মাল্টিপল ইউজার একসাথে সিস্টেম ইউজ করতে পারে। ধরো একটা ওয়েবসাইটে আমরা যেরকম মাল্টিপল 1000 10,000 জন একসাথে আমি লগ ইন করছি, তো একসাথে আমরা লগ ইন করলে এই যে ওয়েসটা হেল্প করে সেটা হচ্ছে টাইম শেয়ারিং ওয়েস। ঠিক আছে, লাইক এটা যদি এক্সাম্পল দিতে বলি তাহলে ইউনিভার্সিটি, একটা ইউনিভার্সিটি সার্ভার বলতে পারো। ইউনিভার্সিটি সার্ভার তাই বলে ম্যাকআউট বলো না, ম্যাকআউটে খুবই যাচ্ছে তাই বাজে। হ্যাঁ, আচ্ছা, এগুলো অত পড়তে হবে না, তাও বলে দিলাম। দিয়ে তারপর হচ্ছে ফোর্থ জেনারেশন, যেটা হচ্ছে আমরা এখন অবধি ইউজ করছি, যেটা হচ্ছে জিইউআই বেসড। জিইউআই বেসড মানে কি, গ্রাফিক্যাল ইন্টারাক্ট, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। ঠিক আছে, যেরকম এখন এক্সাম্পল যদি বলি, এক্সাম্পল কী হবে, উইন্ডোজ, লিনাক্স, ম্যাক ওএস, লাইক এগুলো। ঠিক আছে, তো এই জেনারেশন অফ ওএস থেকে বেসিক বেসিক জিনিস সেগুলো, এগুলো পরের ইয়েতে আলোচনা করবো টাইপস অফ ওএসে। তো এইটুকুই থাকলো। আচ্ছা, এরপরের নেক্সট টপিক আলোচনার হচ্ছে টাইপস অফ ওএস। টাইপস অফ ওএস জানার আগে আমি একটা কোয়েশ্চেন করতে চাই। আমি যেহেতু ম্যাক ইউজার, অনেকে এখানে লিনাক্স হতে পারে, উইন্ডোজ ইউজার হতে পারে, সবার কি ওএস সেম হয় নাকি? এই যে উইন্ডোজ ইউজ করছে, লিনাক্স ইউজ করছে, ম্যাক ইউজ করছে, সবার নিশ্চয়ই ওএস সেম নয়, সবারই আলাদা। কেন আলাদা? এই এই কারণই হচ্ছে অপারেটিং সিস্টেম। ঠিক আছে, টাইপস অফ অপারেটিং সিস্টেম। ঠিক আছে, ডিফারেন্ট সিচুয়েশনের জন্য ডিফারেন্ট টাইপস অফ ওএস ডিজাইন করা হয়েছে। তো আজকে এই টপিকে আমরা বুঝবো যে অপারেটিং সিস্টেমের টাইপগুলো, কনসেপ্ট আর লজিক আর রিয়েল লাইফ ইউজ কোথায় হয়। ঠিক আছে, আহ, প্রথমে কোশ্চেন একটা আছে, কোশ্চেন আছে একটা, হোয়াট ডু ইউ মিন বাই দ্য টাইপস অফ ওয়েস? সেটা কি ভার্সন ডিফারেন্স নাকি ডিজাইন ডিফারেন্স, কোনটা? কোনটা? টাইপস অফ ওয়েস মানে হচ্ছে ওয়েসকে তার কাজের ধরন আর প্রসেসিং টেকনিক আর ইউজ কেসের উপর বেস করে ভাগ করা। যদি ডেফিনেশন বলে তাহলে বলবে টাইপস অফ ওয়েস রেফার টু ডিফারেন্ট ক্লাসিফিকেশন অফ অপারেটিং সিস্টেম বেসড অন দেয়ার ওয়ার্কিং স্টাইল, প্রসেসিং টেকনিক, ইউজ কেস। তো এটাই মেন জিনিস। যেরকম উইন্ডোজের একটা ওয়েস হয়, উইন্ডোজের আলাদা, লিনাক্সের আলাদা, ম্যাক ওয়েসের আলাদা, সবারই ইন্টারফেসগুলো দেখবে আলাদা, ওয়েস আলাদা।
তো কিছু কিছু কারণের জন্যই সবকটাকে ভাগ করে বানানো হয়েছে, ঠিক আছে? তো এটা হচ্ছে একটা স্মল জিনিস যেটা খুবই ভালো মতো বুঝতে হবে। ডিফারেন্ট প্রবলেমের জন্য ডিফারেন্ট ওয়ে সলিউশন, ঠিক আছে? আচ্ছা, এরপরে এখানে একটা টাইপসের টাইটেল মতো আছে, যেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে ব্যাচ ওএস, মাল্টি প্রোগ্রামিং ওএস, টাইম শেয়ারিং বা মাল্টিটাস্কিং, যেটা এই দুটো আগের ইয়েতে বললাম, যেটা এখানে ছিল থার্ড জেনারেশনে যেটা ছিল ওটা এখানে ভালো মতো আলোচনা করবো। দেন রিয়েল টাইম, দেন ডিস্ট্রিবিউটেড, দেন প্যারালাল ওএস, ঠিক আছে? এগুলো আলোচনা করবো। তো ফার্স্ট ব্যাচ ওএস নিয়ে আলোচনা করা যাক। ব্যাচ ওয়াইজ আলোচনা করার আগে আমি একটা এক্সাম্পল দিয়ে দিই। ধরো তোমার কাছে সেম টাইপের কাজ 100টা, সেম 100টা, হ্যাঁ, 100টা সেম টাইপের কাজ আছে, সেম টাইপের কাজ আছে, ঠিক আছে? তুমি নিশ্চয়ই এক একটা করে করতে যাবে না, প্রথমে একটা করলাম, দুটো করলাম, তিনটে করলাম, এরকম করে করবে না। তুমি কি করবে, এই 100টা একসাথে করবে। এই একসাথে করে যে তোমার টাইমটা কমলো, ঠিক আছে, প্লাস ফাস্ট হয়ে গেল আমার জিনিসটা, এটাই হচ্ছে ব্যাচ ওয়েসের কনসেপ্ট। ব্যাচ ওয়েস কী বলছে? Batch OS executes similar jobs in batches without any interactions from the user. মানে জবগুলোকে একসাথে গ্রুপ করে এক্সিকিউট করে ইউজার ইন্টারাকশন ছাড়া। তাহলে এটা কী করে কাজ করে? প্রথমে জবগুলোকে কালেক্ট করলো, জব কালেক্ট করলো, জব কালেক্ট করলো, দিয়ে ব্যাচ ক্রিয়েট করলো, দিয়ে অটোমেটিক্যালি অটোমেটিক্যালি এক্সিকিউট করে ফেললো, ঠিক আছে? এটা নিচের ডায়াগ্রাম থেকে বোঝা যাচ্ছে। প্রথমে জবগুলো কালেক্ট করলাম, এই জবগুলো কালেক্ট করলাম, তারপরে ব্যাচ ক্রিয়েট করলাম। অপারেটিং সিস্টেম কী করলো, একটা ব্যাচ ক্রিয়েট করে দিল, একটা গ্রুপ করে, ঠিক আছে? দিয়ে সেটা অটোমেটিক্যালি এক্সিকিউট হবে সিপিইউতে। তো সেটাই হচ্ছে ব্যাপার। যদি একটা এক্সাম্পল নেই, রিয়েল লাইফ এক্সাম্পল, এটা হচ্ছে এক্সাম্পল ব্যাঙ্ক স্যালারি প্রসেসিং। ব্যাঙ্ক স্যালারি প্রসেসিং মানে কি? ধরো একটা ব্যাঙ্ক আছে, হ্যাঁ, ব্যাংকের এমপ্লয়ি সংখ্যা হচ্ছে 1000, একটা ব্যাংকে, একটা ব্রাঞ্চে 1000 জন আছে। সেখানে সবার স্যালারি 9টা 10-এ যদি আমি বলি ঢুকবে, সবার 9টা 10 AM। তো এই 1000 জনার 9টা 10-এই ঢুকবে, একই টাইম, অ্যাট এ টাইম, এই সবার একসাথেই ঢুকবে, কারোর আগে পরে নয়, একটা টাইম একই সঙ্গে ঢুকবে। তারপর এক্সাম রেজাল্ট জেনারেশন, যখন একটা ইউনিভার্সিটির এক্সামের রেজাল্ট বেরোয় তখন সবার একসাথেই বেরোয়, কারোর এমন নয় যে কারোর একজনের বেরোলো না আর বাকিদের বেরিয়ে গেলো, এরকম হয় না, সবার একসাথেই বেরোয়। এটা ডিসঅ্যাডভান্টেজ দেখা যায় কারণ এখানে কোনো ইউজার ইন্টারাকশন নেই, এখানে ডিলে হাই হয় অ্যান্ড ডিবাগিং ডিফিকাল্ট হয়। তো এটাকেই সলভ করার জন্য আমরা নেক্সট ওয়েস যেটা করব সেটা হচ্ছে মাল্টি প্রোগ্রামড ওয়েস, ঠিক আছে? তো এখান থেকে আর কোনো কোশ্চেন সেরকম নেই, কিন্তু আমি একটা কোশ্চেন করতে পারি। ধরো কোনো একটা জব এক্সিকিউট হচ্ছে, ঠিক আছে? তুমি কি তার মধ্যে চেঞ্জ করতে পারবে, কোনো মানে জবটাকে কিছু চেঞ্জ করতে পারবে মাঝখান থেকে? তার অ্যান্সার হবে নো। কেন করতে পারবে না? কারণ এখানে ইন্টারাকশন হয় না। তো এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এরপরে মেন টপিক হচ্ছে মাল্টি প্রোগ্রামিং বা মাল্টি প্রোগ্রাম অপারেটিং সিস্টেম। ধরো যখন একটা প্রোগ্রাম এক্সিকিউট হচ্ছে, ঠিক আছে, একটা প্রোগ্রাম এক্সিকিউট হচ্ছে, এবার আরেকটা প্রোগ্রাম, এটা প্রোগ্রাম নাম্বার 1, প্রোগ্রাম 1, দিয়ে আরেকটা প্রোগ্রাম 2 এক্সিকিউট হচ্ছে, তখন কি এটার জন্য ওয়েট করবে যে এটা এক্সিকিউট হবে তারপরে এটা এক্সিকিউট হবে? না, এটা যখন এক্সিকিউট হতে থাকবে তখন এটা যে ওয়েটিং টাইমটা, তখন সেই প্রোগ্রাম 2 ওয়েস্ট করবে না, ও প্রোগ্রাম 2ও এক্সিকিউট করা স্টার্ট করে দেবে। এটি হচ্ছে মাল্টি প্রোগ্রামিং ওএসের কাজ। বলতে গেলে মাল্টিপল প্রোগ্রাম মেমোরিতে রেখে সিপিইউকে সুইচ করে রান করে। তাই জন্য বলছে মাইক্রো এই মাল্টি প্রোগ্রামড অপারেটিং সিস্টেম কিপস মাল্টিপল প্রোগ্রামস ইন মেমোরি অ্যান্ড এক্সিকিউটস দেম বাই সুইচিং সিপিইউ অ্যামং দেম। কনসেপ্ট যদি বলি, কনসেপ্ট খুবই, এটা কনসেপ্ট যদি বলতে পারো, কনসেপ্ট কি, সিপিইউ ইজ অলওয়েজ বিজি। কেন? একটা প্রোগ্রাম এক্সিকিউট হচ্ছে, আরেকটা হচ্ছে, কারণ এটা তো 1 নম্বরের জন্য ওয়েট করে নেই, 2 নম্বর তো এক্সিকিউট হওয়া স্টার্ট করে দেবে, 3 নম্বরও এদের জন্য দাঁড়াবে না, এটাও স্টার্ট করে দেবে, 4 নম্বরে এদের জন্য দাঁড়াবে না, এটাও নিজের মতো স্টার্ট করে দেবে। ওয়ান প্রসেস ওয়েটস অ্যানাদার রান। সেটাই বললাম, যদি এটা এক্সিকিউট হতে থাকে এটা এর জন্য অপেক্ষা করবে না, এটার উপর ডিপেন্ড করবে না, এটা নিজের মতো এক্সিকিউট হওয়া স্টার্ট করে দেবে। যেরকম আমি একটা এক্সাম্পল যদি বলি, তুমি একসাথে ক্রোম চালাচ্ছ, মিউজিক চালাচ্ছ, ভিএস কোড চালাচ্ছ, এটাই হচ্ছে এক্সাম্পল। আচ্ছা, হু, এটার এখানে হাই সিপি ইউটিলাইজেশন হয়, এটা হচ্ছে একটা অ্যাডভান্টেজ বলতে পারো, অ্যাডভান্টেজ।
আচ্ছা, অ্যাডভান্টেজ। আচ্ছা, তোমার এখান থেকে কোশ্চেন করতে পারে যে যদি মাল্টি প্রোগ্রামিং না থাকে, মানে এই মাল্টি প্রোগ্রামড ওএস যদি না থাকে সিস্টেমে, তাহলে কি হবে? কি হবে তাহলে? তাহলে কি হবে? সিপিইউ আইডিয়াল থাকবে, না পারফরমেন্স লো হয়ে যাবে? এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এটা হচ্ছে একটা ডায়াগ্রাম বলতে পারো, ক্রোম থেকে পাওয়া, দেখে যাবে। আচ্ছা, এরপরে কি আছে? এরপর হচ্ছে টাইম শেয়ারিং ওএস। এটা খুব ইন্টারেস্টিং জিনিস। টাইম শেয়ারিং খুবই ইন্টারেস্টিং জিনিস, কেন সেটা আমি বলছি। ধরো একটা সার্ভার আছে, আমি বললাম ম্যাকআউটেরই সার্ভার, ঠিক আছে, কারণ আমরা ম্যাকআউটেরই পড়াচ্ছি যখন, তাহলে ম্যাকআউটেরই সার্ভার নেবো। ম্যাকআউটের সার্ভার আছে। আচ্ছা, ম্যাকআউটের সার্ভারে একসাথে 100 জন, 100 ইউজার লগ ইন করছে, একসাথে লগ ইন করছে। তাহলে কি সবাই কি সিস্টেম ইউজ করতে পারবে? হ্যাঁ কি না? সবাই কি এবেল যে সিস্টেম আমি ইউজ করতে পারবো কি পারবো না? অবভিয়াসলি পারবো, কেন পারবো না? তখন রিয়েল টাইম ওএস কী করে? টাইম শেয়ার করে দেয়। মানে এই টাইম শেয়ারিং ওএস কী করে? টাইম শেয়ার করে দেয় এক একজনের জন্য, এই টাইমের মধ্যে স্লাইস করে দেবে। মানে ধরো আহ, ধরো এখানে 1 2 3 4 5, ধরো এ প্রথমে লগ ইন করলো, এর জন্য একটা স্লাইস দিয়ে, ঠিক আছে, এর জন্য এই এরিয়াটা দিয়ে দিল। যে 2 নম্বর লগ ইন করলো, এর জন্য এইটা স্লাইস করে দিয়ে দেবে। টাইম শেয়ারিংটা এরকম জিনিস, ঠিক আছে। তাই বলতে টাইম শেয়ারিং ওএস ডিসাইড সিপিইউ টাইম ইনটু স্মল স্লাইসেস অ্যান্ড শেয়ার্স অ্যামং ইউজার্স। লাইক এরকম বলতে পারো একটা ডায়াগ্রাম। এরকম একটা ডায়াগ্রাম। তো এটার কনসেপ্ট খুবই, যদি বেসিকভাবে বলি আরও, এখানে টাইম স্লাইসিং হয়, যেটা বললাম, টাইম স্লাইসিং। আর প্রত্যেকটা ইউজারের জন্য স্মল সিপিইউ টাইম দিয়ে দেয়, স্মল সিপিইউ টাইম, ঠিক আছে। আহ, এটা হচ্ছে এক্সাম্পল, লিনাক্স সার্ভার, অনলাইন সিস্টেমস বা কলেজ ল্যাব সিস্টেম। কলেজ ল্যাব সিস্টেম, আচ্ছা, যদি একটা কোশ্চেন, এখান থেকে কোশ্চেন ভাইভাতে ধরতে পারে, যদি সবাই একসাথে রান করে, ঠিক আছে, সবাই একসাথে যদি রান করে তাহলে কি হবে? র্যাপিডলি সুইচ হবে এই স্লাইসিংটা, ঠিক আছে, র্যাপিডলি সুইচ হয়। এখান থেকে এই কোশ্চেনটাই করে, তাছাড়া কিছু হয় না। আর এখানে অ্যাডভান্টেজ হচ্ছে, এটার অ্যাডভান্টেজ যদি কেউ জিজ্ঞেস করে তাহলে কি বলবে? অ্যাডভান্টেজ এখানে মাল্টি ইউজার সাপোর্ট পাবে এখানে, প্লাস ইন্টারঅ্যাক্টিভ সিস্টেম, এটা ইন্টারঅ্যাক্টিভ সিস্টেম, ঠিক আছে। তো এটাই দেখলাম, মানে এটাই দেখে যাবে, এই একটা ডায়াগ্রাম আছে। আচ্ছা, এরপরে আছে রিয়েল টাইম অপারেটিং সিস্টেম। রিয়েল টাইম অপারেটিং সিস্টেম সব থেকে বেটার লাগে আমার, কেন সেটা আমি বলছি। আর এখান থেকে একটা কোশ্চেনও আসে, সব থেকে ব্যাচ আর মাল্টি প্রোগ্রাম আর এই রিয়েল টাইম ওএস, এটা সব থেকে ইম্পর্টেন্ট বলতে গেলে। রিয়েল টাইম ওএস বলতে সব থেকে সহজভাবে বলতে গেলে, ধরো একটা সিস্টেম আছে যেখানে ডিলে হলে লাইফ রিস্ক, হ্যাঁ, তাহলে রিয়েল টাইম ওএস এখানে ডিলে হবে না, ডিলে জিনিসটাই থাকবে না এই রিয়েল টাইম অপারেটিং সিস্টেমে। এর ডেফিনেশন যদি বলে, রিয়েল টাইম ওএস প্রোভাইডস ইমিডিয়েট রেসপন্স উইদিন এ স্ট্রিক্ট ডেডলাইন্স। এটার এক্সাম্পল হচ্ছে এয়ার ট্রাফিক, মেডিকেল সিস্টেম। বা এয়ার ট্রাফিক মানে কি, ধরো ফ্লাইটের কমিউনিকেট করতে হলে, হ্যাঁ, কোনো একটা সিস্টেমকে মানে ইনস্ট্রাকশন দিতে হলে তাদের খুব কয়েক মিলি সেকেন্ডের মধ্যে কাজ করতে হয়, তো এইখানে এই ওএসটা ইউজ করা হয়, রিয়েল টাইম ওএস। হুম। আচ্ছা, এর টাইপস হয় 2 প্রকারের, এখানে সফট রিয়েল টাইম অ্যান্ড হার্ড রিয়েল টাইম। সফট রিয়েল টাইম মানে কি, এখানে স্লাইট ডিলে হতে পারে, স্লাইট ডিলে হতে পারে। আর হার্ড রিয়েল টাইম কি, এখানে কোনো ডিলে হবে না। যদি ডিলে হয়, হ্যাঁ, ইফ ডিলে, তাহলে মনে করো সিস্টেম ফেলার হয়ে যাবে, সিস্টেম ফেলার হয়ে যাবে। অবভিয়াসলি আরেকটা কমন এক্সাম্পল হতে পারে আইসিইউতে, সবসময় মনিটরিং হয়, হ্যাঁ, আইসিইউ, মেডিকেল সিস্টেম। আচ্ছা, এখান থেকে কোশ্চেন আসতে পারে
যদি এখানে ডিলে হয়, যদি এই টাইম শেয়ারিং ওয়েসে ডিলে হয় তখন কি হবে? তখন অবভিয়াসলি সিস্টেম ক্র্যাশ করে যাবে কিংবা লাইফ রিস্ক হয়ে যাবে। অবভিয়াসলি না, যে আইসিইউতে পড়ে রয়েছে তার যদি কোনো মেশিনের সিস্টেম যদি ক্র্যাশ করে যায় তখন তার লাইফ অবভিয়াসলি রিস্কে চলে যাবে, বা এয়ার ট্রাফিকে কত কত ফ্লাইটের কমিউনিকেট করতে অসুবিধা হবে। এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, এরপরে আছে ডিস্ট্রিবিউটেড ওএস। আচ্ছা, হুফ, ডিস্ট্রিবিউটেড ওএস বোঝার আগে আমি বলে দিই 10টা কম্পিউটার নেটওয়ার্কে কানেক্ট থাকে, ঠিক আছে? 10টা কম্পিউটার নেটওয়ার্কে কানেক্ট আছে ধরো, তারা কি এক সিস্টেমের মতো কাজ করতে পারবে? অবভিয়াসলি পারবে। এটাই হচ্ছে ডিস্ট্রিবিউটেড ওএসের কাজ। হ্যাঁ, মানে ধরো এখানে হচ্ছে ডিস্ট্রিবিউটেড ওএস আছে, এখানে সব কম্পিউটার কানেক্ট করা আছে এর সাথে, তো এরা একসাথে কাজ করতে হবে, লাইক অনেকটা রাউটারের মতো বলতে পারো। ওরা সেমই হতে কাজ, যাই হোক। তো কি বলছে ডেফিনেশন? ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম কানেক্টস মাল্টিপল কম্পিউটার্স অ্যান্ড মেক্স দেম ওয়ার্ক অ্যাজ ওয়ান সিস্টেম। এক্সাম্পল কি? ক্লাউড কম্পিউটিং, সার্ভার ক্লাস্টার্স। অ্যাডভান্টেজ কি? হাই পারফরমেন্স হয়, রিলায়েবিলিটি বেশি। ঠিক আছে, এখান থেকে কোশ্চেন সেরকম দেবে না, তাই আমি আলোচনা করলাম না। তোমরা একবার দেখেছো, কারণ ম্যাকআউটের কোনো ভরসা নেই, আমি লাস্টে কোশ্চেনটা বলে দেবো। আচ্ছা, লাস্ট একটা আছে যেটা হচ্ছে প্যারালাল ওএস। কি বলছে? ধরো একটা এক্সাম্পল দিয়ে বোঝায়। ধরো আমার কাছে সিপিইউ আছে, একটা সিপিইউ আছে, একটা সিপিইউ আছে, আর 4টি সিপিইউ আছে। ঠিক আছে, আমি এই একটা সিপিইউর বদলে 4টি সিপিইউটাকে আমি ইউজ করব। তাহলে আমি এখানে বেনিফিট কি পাবো? বেনিফিট কি পাবো? বেনিফিট কি পাবো? অবভিয়াসলি বেনিফিট পাবো। কি বেনিফিট কি পাবো? ফাস্টার প্রসেসিং হবে তখন আমার, ফাস্টার প্রসেসিং হবে। ঠিক আছে, তো সেটাই বলছে প্যারালাল ওএস uses multiple processors to perform tasks simultaneously. এক্সাম্পল কি? সুপার কম্পিউটার, সাইন্টিফিক ক্যালকুলেশনস। অ্যাডভান্টেজ কি? হাই স্পিড অ্যান্ড হ্যান্ডেলস কমপ্লেক্স টাস্ক। এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তাহলে একবার রিপোর্ট করে নিই স্মল। যদি আমি কম্প্যারিজন করাই সব কটার মধ্যে, লাইক প্রথমে করালাম ব্যাচ ওয়েস। ব্যাচ ওয়েসের জিনিসটা কি? আমি ওখানে কোনো ইন্টারাক্ট করতে পারবো না, মানে নো ইন্টারাকশন, নো ইন্টারাকশন। দিয়ে মাল্টি প্রোগ্রামিং ওয়েস করলাম। মাল্টি প্রোগ্রামিং ওয়েস করলাম যেখানে সিপিইউ অলওয়েজ বিজি থাকে, অলওয়েজ বিজি, অলওয়েজ বিজি থাকবে। কেন? কারণ এখানে এই আগের প্রোগ্রামের এক্সিকিউশনের জন্য সে বসে থাকবে না, তো পরেরটা আর এক্সিকিউট হওয়া শুরু করে দেবে সাইমেলটেনিয়াসলি। ঠিক আছে, আচ্ছা, তারপরে করলাম টাইম শেয়ারিং ওয়েস। টাইম শেয়ারিং ওয়েসে কী করলাম? একসাথে অনেক কটা মাল্টিপল ইউজার লগ ইন, সেই বললাম না সার্ভারে একটা সার্ভার আছে যেখানে একসাথে সবাই লগ ইন করছে, দিয়ে একটা স্লাইড টাইম শেয়ার করে দেয়, সেটাই হচ্ছে মাল্টিপল ইউজার, মাল্টিপল ইউজার্স। আচ্ছা, তারপরে রিয়েল টাইম ওয়েস, সব থেকে ব্যাপক একটা যেটা আমার লাগে। রিয়েল টাইম ওয়েস এটা হচ্ছে ইনস্ট্যান্ট রেসপন্স বলতে পারো, রেসপন্স। আচ্ছা, তারপরে কি বললাম? ডিস্ট্রিবিউটেড ওয়েস। ডিস্ট্রিবিউটেড ওয়েস হচ্ছে মাল্টিপল সিস্টেম হচ্ছে একটার মধ্যে, মানে ধরো মাল্টিপল কম্পিউটার একটা সিঙ্গেল সিস্টেমের মধ্যে কাজ করবে। ঠিক আছে, তো আমি এখানে লিখতে পারি মাল্টিপল সিস্টেম, মাল্টিপল সিস্টেম ইকুয়াল টু ওয়ান সিঙ্গেল সিস্টেমে করতে পারবো, দি প্যারালাল ওয়েস। প্যারালাল ওয়েস হচ্ছে মাল্টিপল সিপিইউ বলতে পারো, মাল্টিপল সিপিইউ থাকতে পারে যেখানে ওই একটা সিঙ্গেল সিপিইউ ইউজ করার থেকে মাল্টিপল সিপিইউ ইউজ করার বেনিফিট পাবো কি? ফাস্টার প্রসেসিং। এটা হচ্ছে মাল্টিপল। আচ্ছা, তো পার্ট 1 এই অবধিই থাকুক, আর আমি তোমাদের এখানে ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো,
সবকটা অর্গানাইজারের লিঙ্ক দিয়ে দেবো, যেখানে তোমরা গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দেবো, যেখানে অ্যাক্সেস করতে পারবে তোমরা, ঠিক আছে? তো পার্ট 1 এই অবধি শেষ, পরেরটায় দেখি।